সো তোমরা জানো যে আগের দিন আমরা পয়েন্টারের জিনিসপত্রগুলো পড়ছিলাম, পয়েন্টার নিয়ে পড়ছিলাম। সেই জায়গায় দেখেছিলাম যে যে কোনো একটা ভেরিয়েবলের তিনটা প্রপার্টিজ থাকে, আমি তোমাদেরকে বলেছিলাম। একটা হচ্ছে সেটা একটা নাম থাকে, তারপর হচ্ছে একটা অ্যাড্রেস থাকে, আর আরেকটা হচ্ছে ভ্যালু থাকে। এই তিনটা জিনিস যে কোনো ভেরিয়েবলে থাকবে, সে পয়েন্টার ভেরিয়েবল হোক বা নন পয়েন্টার ভেরিয়েবল হোক, সো বা রেগুলার ভেরিয়েবল যদি আমি বলি আর কি। এই তিনটা জিনিস থাকবে: নাম, তার অ্যাড্রেস এবং তার ভ্যালু। এর মধ্যে শুধু ভ্যালু যেটা, সেটা মেমোরিতে আমরা স্টোর করি, ঘরের যে কনসেপ্ট বলছিলাম। আর অ্যাড্রেস যেটা, সেটা হচ্ছে যে কোনো বাড়ি বা ঘরের যে নাম্বার আমরা দিয়ে দিই, আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডে যে বাড়ি ঘরের নাম্বার থাকে, সেরকম একটা নাম্বারের মতো আমি চিন্তা করতে বলেছিলাম, সুবিধার জন্য বোঝার যে অ্যাড্রেসটা থাকে। আর একটা নাম থাকে, ঠিক আছে? নামটা কিন্তু মানে মেমোরির পার্সপেক্টিভে কোনো জায়গা দখল করে না, যদিও কম্পাইলার এর পার্সপেক্টিভে সে নামটা মেনটেন করে একটা মেমোরিতে, কিন্তু ভেরিয়েবলের পার্সপেক্টিভে কনসেপ্ট অনুযায়ী জায়গা দখল করে হচ্ছে যে ভ্যালু। আর রেগুলার ভেরিয়েবলের সাথে পয়েন্টার ভেরিয়েবলের একটাই পার্থক্য, ভ্যালুতে, অন্য কোনোটাতে না, নামেও না, অ্যাড্রেসও না। নাম যেরকম রেগুলার ভেরিয়েবলের যেভাবে নাম থাকে, পয়েন্টার ভেরিয়েবলেরও সেভাবেই নাম থাকে। রেগুলার ভেরিয়েবলের যেভাবে অ্যাড্রেস থাকে, পয়েন্টার ভেরিয়েবলেরও সেভাবে অ্যাড্রেস থাকে। তবে ভ্যালুর যে ব্যাপারটা, রেগুলার ভেরিয়েবল ভ্যালু হিসেবে যে কোনো ভ্যালু তার টাইপ অনুযায়ী যে কোনো ধরনের ভ্যালু রাখতে পারে, ইন্টিজার রাখতে পারে, ফ্লোট রাখতে পারে, ক্যারেক্টার রাখতে পারে, বুলিয়ান রাখতে পারে, যে কোনো টাইপের ভ্যালু সে রাখতে পারে। পয়েন্টার ভেরিয়েবল অলওয়েজ পৃথিবীর সকল পয়েন্টার ভ্যালু হিসেবে অ্যাড্রেস রাখবে, একটা অ্যাড্রেস, একটা লোকেশন হতে পারে, সেটা অন্য একটা ভেরিয়েবলের অ্যাড্রেস, যেটারই হোক না কেন, সে একটা অ্যাড্রেস রাখে। তার মানে রেগুলার ভেরিয়েবল গুলার অনেক ধরনের টাইপ থাকলেও, ইন্টিজার, ক্যারেক্টার, বুলিয়ান, পয়েন্টার ভেরিয়েবলের টাইপ আসলে তুমি বলতে পারো যে যেই ভ্যালুটা সে রাখে অলওয়েজ অ্যাড্রেস। অলওয়েজ অ্যাড্রেস মানে 32 বিট, আমরা বলেছি আগের দিন, সে 32 বিটের অ্যাড্রেস রাখবে। এটা হলো পয়েন্টার ভেরিয়েবল আর রেগুলার ভেরিয়েবলের পার্থক্য। তাহলে একটা পয়েন্টার ভেরিয়েবল কি পরিমাণ জায়গা তার মেমোরিতে দখল করবে? আসলে সে যেহেতু 32টা বিট রাখতে হবে, তাহলে 32টা বিট বা মেমোরির রেসপেক্টে যদি চিন্তা করি, 4টা ঘর দখল করবে। কেন 4টা ঘর? কারণ হচ্ছে মেমোরিতে প্রতি 8টা ঘরের জন্য এটাকে 1 বাইট বলি। 1 বাইট মানে 1 ঘর, এবং সেই ঘরটার একটা নাম্বার আছে, অ্যাড্রেস আছে। সুতরাং 32 বিট মানে 8 দিয়ে যদি ভাগ করো, তাহলে 4 বাইট, তার মানে 4টা মেমোরিতে 4টা ঘর সে দখল করবে। যেমন এই চিত্রে দেখা যাচ্ছে, আমি শুধু 8টা অ্যাড্রেসের বদলে শুধু লাস্টের 2টা বলি, F0, F1, F2, F3, এই 4টা ঘর সে দখল করেছে পয়েন্টার। আচ্ছা, আমি এখন নেক্সট স্লাইডে যাচ্ছি। সিআর একটু আমাকে বলবা যে আমি নেক্সট স্লাইডে গেলে স্লাইড কি চেঞ্জ হচ্ছে নাকি? এই যে আমি নেক্সট স্লাইডে গেলাম, তোমাদের কি চেঞ্জ না হলো? স্যার, চেঞ্জ হয়নি স্যার। অ্যারো আসে নাই মাঝখানে 8 থেকে 65 এ? এবার চেঞ্জ হয়েছে? না স্যার, এখনো হয়নি। আচ্ছা, এই সমস্যাটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। স্যার, আপনি কি ওই ইয়েটা মানে স্লাইডটা কি প্রেজেন্ট করেছেন পাওয়ার পয়েন্টে? হ্যাঁ, প্রেজেন্ট হয়েছে। ও, আমাদের এখানে প্রেজেন্টেশনটাও দেখাচ্ছে না, জাস্ট দেখাচ্ছে যে স্লাইডটা ওপেন হয়ে আছে আর কি। তাই? আচ্ছা, জি স্যার, তাহলে সামথিং রং এটার সাথে। আগের দিন এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি এসকেপ দিলে দেখা যাচ্ছে, সেটা আমি দেখতে পাচ্ছি। দেখি আমি আবার একটু শেয়ার করি, এটা হলো তো সমস্যা। ওকে স্যার। আমি হচ্ছে যে এই যে প্রেজেন্ট স্যার, না, প্রেজেন্ট এন্টায়ার উইন্ডো দিয়েছিলেন? না এন্টার উইন্ডো না, এই উইন্ডো দিয়েছিলাম, এই উইন্ডো। ও, এন্টায়ার উইন্ডো দিলে খুব সম্ভবত হতেও পারে। হ্যাঁ, হতে পারে, কিন্তু এন্টার উইন্ডো দিতে আসলে প্রেজেন্ট করি না। দাঁড়াও, এখন তো স্ক্রিনটা দেখতে পাচ্ছ তাই না, মানে প্রেজেন্টেশন স্লাইডটা? জি স্যার। এখন আমি ফুল স্ক্রিন করেছি। ফুল স্ক্রিন কি দেখতে পাচ্ছ?
না স্যার, জাস্ট উইন্ডোটা দেখা যাচ্ছে। ওকে ফাইন, তাহলে আমি এভাবেই চাই। সো আমি যদি বলি যে ধরো এটা হচ্ছে যে আমার পয়েন্টার স্লাইড, দেন হচ্ছে যে we say that a pointer points another variable। এটা কেন বলি, এই কথাটা বলার একটা স্পেশাল কারণ আছে, খুব ভালোভাবে খেয়াল করো। এই যে পয়েন্টারটা তো সে কোনো ভ্যালু রাখে না, সে আরেকজনের অ্যাড্রেস রাখে। তার মানে ওই অ্যাড্রেসটা অন্য কারো, তার তো না, তার তো অ্যাড্রেস না। তুমি দেখো এই পিটিআর যে, তার অ্যাড্রেস হচ্ছে F0 F1 F2 F3, যদিও বলার সময় খালি আমি F0 বলবো। তো সে ভ্যালু হিসেবে রেখেছে আরেকটা অ্যাড্রেস E8। এবং E8 দেখো লেটার নামে আরেকটা ভেরিয়েবলের অ্যাড্রেস, আরেকজনের অ্যাড্রেস সে নিজের ভ্যালু হিসেবে রাখছে। এই জন্য বলি এই পয়েন্টার পয়েন্টস আর রেফারেন্সেস অ্যানাদার ভেরিয়েবল। সে পয়েন্টার লেটার ভেরিয়েবলকে রেফারেন্স করছে বা পয়েন্ট করছে, কারণ লেটার ভেরিয়েবলের অ্যাড্রেসটা সে নিজের কাছে রেখেছে। ওকে, এখানে কিভাবে ডিক্লেয়ার করব সেই জিনিসটা বলা আছে, এটা কিন্তু এটা এক্সাম্পল আকারে দেখো, এক্সাম্পল আকারে দেখলে সুবিধা বেশি হবে। এই যে এখানে দেখো, এখানে কনসিডার দ্য ফলোইং ডিক্লারেশন, ইন্টিজার পয়েন্টার নাম্বার পয়েন্টার। এই যে নাম্বার পয়েন্টার নামে যে ভেরিয়েবলটা সে হচ্ছে পয়েন্টার, আর আরেকটা হচ্ছে খালি পয়েন্টার হলে সামনে স্টার চিহ্নটা দিতে হবে। আর এটা হচ্ছে নাম্বার, এটা হচ্ছে এটার টাইপ হচ্ছে ইন্টিজার, এবং নাম্বারের ভ্যালু হচ্ছে 20। এখানে খেয়াল করো যে আমি বলেছি যে তিনটা প্রপার্টিস থাকে একটা ভেরিয়েবলে। এক হচ্ছে তার নাম থাকে, তাহলে এখানে ভেরিয়েবল দুইটা আমাদের, নাম্বার পয়েন্টার এবং নাম্বার, দুইটা ভেরিয়েবলের দুইটা নাম আছে, নিচে দেয়া আছে। দুই হচ্ছে দুইজনেরই অ্যাড্রেস থাকে, অ্যাড্রেস দুইজনেই থাকবে, নাম্বার পয়েন্টারের অ্যাড্রেস 130, নাম্বারের অ্যাড্রেস 144। এই দুইটা নিয়ে তোমার ওয়ারি করতে হবে না, এই দুইটা তোমাকে সিস্টেমই দিয়ে দেবে, নাম আর তার করেসপন্ডিং অ্যাড্রেস। নাম্বার পয়েন্টার 130 অ্যাড্রেস, নাম্বার 144 অ্যাড্রেস। সমস্যা হচ্ছে ভ্যালুটাতে, কনসেপ্টের যত কিছু ভ্যালুটাতে আছে। তো এখানে নাম্বার সমান তো 20 দিয়ে দিয়েছো তুমি ভ্যালু, এই জন্য নাম্বারে Sir, হ্যাঁ বলো। sir, may I ask a question? Sir, হ্যাঁ, what is the difference between number pointer and number? নাম্বার দুইটা ভেরিয়েবল, তোমার এটা মিউট করো বা ইকো হচ্ছে। হ্যাঁ, রিলেশন বা ডিফারেন্স যাই বলো না কেন, এখানে তো এক্সাম্পলের পারপাসে দেখানো হচ্ছে এটা কিন্তু দুইটা ডিফারেন্ট ভেরিয়েবল। এটা এইভাবে লিখতে পারতো, দেখো এটা এইভাবে লিখতে পারতো, ইন্টিজার নাম্বার সমান 20 আর ইন্টিজার নাম্বার পয়েন্টার, এইভাবে লিখতে পারতো, একই জিনিস। ঠিক আছে, সো নাম্বার আর নাম্বার পয়েন্টার মধ্যে কোনো এখানে এখানে আপাতত এখনো পর্যন্ত কোনো রিলেশন নাই, এটা দুইটা ডিফারেন্ট ভেরিয়েবল। বলো তোমার প্রশ্ন বলো। শুনতে পাচ্ছি না, তুমি মনে হয় স্যার এইটাই আস্ক করেছিলাম যে ঠিক আছে, দুইটা ডিফারেন্ট কিনা। সো এভাবে যদি চিন্তা করো, এখন তার মানে দেখো তুমি নাম পেয়ে গেলা, তুমি অ্যাড্রেসও পেয়ে গেলা, যত সমস্যা হচ্ছে ভ্যালুতে। তো ভ্যালুর ক্ষেত্রে এখানে নিচের যে ভেরিয়েবলটা সেটার ভ্যালু দিয়ে দিয়েছে যে 20, রাইট? কিন্তু উপরে যে নাম্বার পিটিআর, সেটা তো ভ্যালু হিসাবে আরেকজনের অ্যাড্রেস রাখে। এখন আমি তো এখন অ্যাড্রেস তাকে দিই না, তো অ্যাড্রেস তাকে দিই নাই যেহেতু, সেহেতু সেখানে কোশ্চেন মার্ক, মানে সিস্টেম জানে না এই ভ্যালুটা কি, এখন আমাকে অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে কারো না কারো। এবং সেটা আমি কিভাবে দিতে পারি, এই যে পয়েন্টার ইনিশিয়ালাইজেশন টু প্রিভেন্ট দ্য পয়েন্টার ফ্রম পয়েন্টিং টু এ র্যান্ডম মেমোরি অ্যাড্রেস। তো এখন যেহেতু আমি তাকে কোনো অ্যাড্রেস দিই নাই, তো সে তো আবল তাবল একটা ভ্যালু সেখানে বসায় নেবে। তো বসায় নিলে সেটা একটা সমস্যা, অন্য একটা ভেরিয়েবলের অ্যাড্রেস সে ধরে রাখছে, এবং সে চাইলে সে অ্যাড্রেসটাতে ভ্যালু চেঞ্জ করতে পারে। একটু পরে দেখবা পয়েন্টার অন্য ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করতে পারে, তো সে তো আবল তাবল চেঞ্জ করে ফেলবে। এই জন্য ইট ইজ অ্যাডভাইজেবল দ্যাট দ্য পয়েন্টার ইজ ইনিশিয়ালাইজ টু 0। যখনই তুমি কোনো পয়েন্টার ডিক্লেয়ার করবা, তখন সেখানে সমান সমান, এই যে 0 মানে কি, ইন্টিজারের ক্ষেত্রে অন্যান্য জিনিসের ক্ষেত্রে 0 বসাতে পারো, কিন্তু অ্যাড্রেসের ক্ষেত্রে 0 হচ্ছে করেসপন্ডিং নাল কথাটা লিখতে হবে। ঠিক আছে, এই পয়েন্টার উইথ দ্য ভ্যালু নাল পয়েন্টস টু নাথিং। নাল মানে হচ্ছে আমি কারো অ্যাড্রেস আমার কাছে ধরে রাখি নাই। তুমি যদি নাল না লিখো, সে আবল তাবল একটা ভ্যালু ওখানে বসাই দিবে, বসাই দিয়ে সেই ভ্যালুটাকে চেঞ্জ করে একটু আনসেফ অপারেশন করে ফেলতে পারে। ওকে, initializing a pointer to 0 is equivalent to initializing a pointer to null, but null is preferred। এখানে 0 দিলেও সে নালই রাখবে আর কি, ঠিক আছে?
ওকে, নাও এই যে পয়েন্টারের দুইটা অপারেটর আছে পয়েন্টারের ক্ষেত্রে, একটা হচ্ছে ampersand আর একটা হচ্ছে স্টার। দুটার মিনিং কি দেখো। সো when a pointer is created it does not point to any valid memory address। প্রথমে যখন একটা পয়েন্টার তৈরি করবে, যে নাম্বার পয়েন্টার, কারো অ্যাড্রেস, তো সে তো কারো না কারো অ্যাড্রেস রাখার কথা, পয়েন্টারের উদ্দেশ্যই কারো না কারো অ্যাড্রেস রাখা। কিন্তু সো ফার এই এক্সাম্পলে নাম্বার পয়েন্টার তো প্রথমে কারো অ্যাড্রেসই রাখে নাই, আবল তাবল কিছু রাখছে, দেন তুমি নাল করে দিছো, তার মানে সে এখন কাউকে পয়েন্ট করে নেয়। এখন আমি যদি চাই যে একজনের অ্যাড্রেস আমি হচ্ছে যে রাখতে চাই, ধরো আরেকটা ভেরিয়েবল আছে এই যে নাম্বার ভেরিয়েবলটার অ্যাড্রেস আমি রাখতে চাই, এই যে নাম্বার ভেরিয়েবলটার অ্যাড্রেস দেখো যে 144, এটা রাখতে চাই নাম্বার পিটিআর এর ভ্যালু হিসাবে। সেটা আমি কিভাবে করব? সেটা করার সিস্টেম হচ্ছে এই যে নাম্বার পিটিআর সমান, এই যে নাম্বার পিটিআর এর মধ্যে আমি রাখবো অ্যাড্রেস অফ নাম্বার। যখনই এই জিনিসটা করব, এই যে নাম্বার, যেটা নাম্বার ভেরিয়েবলটার অ্যাড্রেস কত, যে নাম্বার ভেরিয়েবলের 144 দেখছো, সেই 144টা গিয়ে নাম্বার পিটিআর এর মধ্যে সেভ হয়ে গেছে, সেখানে গিয়ে স্টোর হয়ে গেছে। তার মানে আমি যদি এভাবে চিন্তা করি, তুমি খেয়াল করো, এই জায়গায় যদি এভাবে চিন্তা করি, তাহলে জিনিসটা কিরকম হবে? জিনিসটা হবে এই যে নাম্বার পিটিআর 144, তুমি ডান পাশে মেমোরিতে খেয়াল করো, আমার নাম্বার নামে যে ভেরিয়েবলটা, এটা খুব কেয়ারফুলি খেয়াল করো, নাম্বার নামে যে ভেরিয়েবলটা, পয়েন্টারটা না, নাম্বার নামে যে ভেরিয়েবলটা, সেটার টাইপ ছিল ইন্টিজার। এবং তোমরা জানো ইন্টিজার হচ্ছে 4 বাইট দখল করে 32, এবং তার অ্যাড্রেস, নাম্বারের অ্যাড্রেস 144 বলছে, আসলে কিন্তু 144 না, যেহেতু ইন্টিজার 4 বাইট, আসলে 144, 45, 46, 47 চারটা ঘর তার। কিন্তু অ্যাড্রেস দেখানোর সময় প্রথম ঘরের অ্যাড্রেসটা শুধু দেখানো হয়। তাহলে কেমনে বুঝবে সবাই যে 4টা ঘর লাগবে? ওই যে তার টাইপ বলে দিয়েছেন ইন্টিজার, ইন্টিজার সবসময় 4 বাইট নেই, তার মানে 144 থেকে শুরু করে 4 বাইটে সে যাবে। আবার এট দ্য সেম ওয়ে নাম্বার পিটিআর যেটা পয়েন্টারটা, সেটা অ্যাড্রেস হচ্ছে 130, কিন্তু আমরা জানি পয়েন্টার ভেরিয়েবলও 4 বাইট দখল করে, তার মানে তার অ্যাড্রেস খালি 130 না, 30, 31, 32, 33, এবং সেখানে সে ভ্যালু রাখছে নাম্বারের অ্যাড্রেসটা 144। এখানে কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা বা কারো কোনো প্রশ্ন আছে কিনা? নো স্যার। না থাকলে বলতে হবে, না থাকলে বলতে হবে, ঠিক আছে। তার মানে আমি প্রসিড করছি। তো এই জায়গায় আমরা তো এই জিনিসটা বললামই যে এই অপারেটরটা কিভাবে কাজ করে। এখন আমি একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস খেয়াল করি, এটাই সবচেয়ে পয়েন্টারের পাওয়ারটা এই জায়গা থেকেই আসে। একটু আগে দেখালাম এই যে ampersand অপারেটরটা, সে অ্যাড্রেসটা রাখলো। এখন দেখাচ্ছি স্টার নাম্বার পিটিআর সমান 16। এটা মানে কি? এটা মানে হলো নাম্বার পিটিআর যে অ্যাড্রেসটা পয়েন্ট করে আছে, এই যে 144তম অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটাতে ভ্যালু সমান 16 বসানোর জন্য বলতেছি। এই যে এখানে খেয়াল করো, নাম্বার পিটিআর অ্যাড্রেস করে আসছে যে নাম্বারের অ্যাড্রেসটা যে 144 রেফারেন্স করে আছে নাম্বারের অ্যাড্রেসটা 144-এ, সেখানে ভ্যালু আছে 20, কিন্তু আমি বলতেছি সেটাকে 16 করার জন্য। পরের লাইন দেখো, সেটা হচ্ছে যে 16 হয়ে গেল। দ্য স্টেটমেন্ট স্টার নাম্বার পিটিআর সমান 16 চেঞ্জেস দ্য কন্টেন্ট at the address 144 from 20 to 16। এখানে হচ্ছে যে ইন্টারেস্টিং জিনিস, দুনিয়ার সকল ভেরিয়েবল শুধু নিজের যে ভ্যালুটা, সে যে অ্যাড্রেসে আছে সেই অ্যাড্রেসের ভ্যালুটা চেঞ্জ করতে পারে, কিন্তু পয়েন্টারকে এতটা পাওয়ার দেয়া হয়েছে, খেয়াল করো, অনধিকার চর্চা করার, আমি এভাবে বলি, অনধিকার চর্চা করার সুযোগ পয়েন্টারকে দেয়া হয়েছে, প্রাইভেসি লঙ্ঘন করার সুযোগ পয়েন্টারকে দেয়া হয়েছে, এমনকি আসলে সেফটি লঙ্ঘন করার সুযোগ পয়েন্টারকে দেয়া হয়েছে। কিভাবে? তার দরকার আছে নিজের ভ্যালু চেঞ্জ না করে আরেকজনের ভ্যালু চেঞ্জ করা, সে দেখো সে অন্য আরেকজনের ভ্যালু চেঞ্জ করে দিচ্ছে। যে অন্য মেমোরি সেলে এখানে 20 ছিল না, সেটাকে সে 16 করে দিছে, সে কিন্তু নিজের ভ্যালুটা চেঞ্জ করতে পারার কথা শুধু। এই যে নাম্বার কি করতে পারে, যে নাম্বার নামে যে ভেরিয়েবলটা আছে, সে নিজের ভ্যালুটা নাম্বার সমান 10 দিলে 16 জায়গায় 10 হয়ে যাবে, 20 দিলে ওখানে 20 হয়ে যাবে, 30 দিলে নাম্বারের ঘরে 30 হয়ে যাবে। কিন্তু নাম্বার তো অন্য কারো এরিয়াতে গিয়ে প্রাইভেসি লঙ্ঘন করতেছে না, অনধিকার চর্চা করতেছে না, অন্য কাউকে সে চেঞ্জ করতেছে না। কিন্তু পয়েন্টার ভেরিয়েবলের এই সমস্যা না আর কি, মানে এই ফিচারটা আছে, সে অন্যের ভ্যালু চেঞ্জ করে ফেলতে পারে। অন্য কার ভ্যালু?
যার অ্যাড্রেসটা সে ধরে রাখছে নিজের মধ্যে, এই যে নাম্বার পয়েন্টার অ্যাড্রেস ধরে রাখছে নাম্বার ভেরিয়েবল একটা 144। এখন সে তো এমনি এমনি খালি হাওয়া খাওয়ার জন্য আরেকজনের অ্যাড্রেস সেভ করে রাখবে না তার মধ্যে। আরেকজনের অ্যাড্রেস কেন সেভ করে রাখতেছে, আমি কেন আরেকজনের অ্যাড্রেস সেভ করে রাখতেছি, কারণ আমি ওই অ্যাড্রেসের ভ্যালুকে চেঞ্জ করে দিতে পারবো যদি দরকার হয় কোনো সময়। এই জন্য নাম্বার পিটিআর তোমার হচ্ছে যে সে যে অ্যাড্রেস ধরে রাখছে সেই জায়গায় ভ্যালু চেঞ্জ করে 16 দিয়ে দিয়েছে। এখানে একটা জিনিস খেয়াল করবা কেয়ারফুলি, এই পয়েন্টার নাম্বার পয়েন্টার এখানেও আছে, আবার পয়েন্টার নাম্বার পয়েন্টার এখানেও আছে, দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। এখানে উপর দিয়ে ইন্টিজার দিয়ে দিয়েছে, মানে হচ্ছে যে এই নাম্বার পয়েন্টার কি টাইপের ভেরিয়েবলের অ্যাড্রেস ধরে রাখছে, ইন্টিজার টাইপের ভেরিয়েবলের অ্যাড্রেস ধরে রাখছে সেটার জন্য এটা, এবং নাম্বার পয়েন্টারটা যে একটা পয়েন্টার ভেরিয়েবল সেটার জন্য সামনে দিয়ে এস্টারিক দিয়েছে। আর এই জায়গায় স্টার নাম্বার পয়েন্টার মানে হচ্ছে, আমি যদি এই জিনিসটা ডিজাইন করতাম, আমি এভাবে করতাম না, আমি সি প্রোগ্রামিং যদি আমি ডিজাইন করতাম, এখানে ইন্টিজার পয়েন্টার নাম্বার পয়েন্টার এটা লিখতাম, আর নিচে এসে আলাদাভাবে লিখতাম যে হচ্ছে যে এটা স্টার না দিয়ে আমি অন্য একটা, ধরো এরকম একটা সাইন দিতাম, এরকম একটা সাইন দিয়ে এটা বলতাম এটা মানে হচ্ছে যে সে যে অ্যাড্রেস ধরে রেখেছে সেখানে গিয়ে হচ্ছে ভ্যালু চেঞ্জ করবে। কিন্তু আনফরচুনেটলি তারা দুইটা একই রাখছে, যেটা অনেক সময় কনফিউশন অ্যারেজ করে। সো খেয়াল রাখবা যেখানে টাইপটা দেয়া আছে সেটা মনে করবা যে এটা যে একটা পয়েন্টার, শুধু সেটা বোঝানোর জন্য স্টার চিহ্নটা ইউজ করা হয়েছে। আর নিচের স্টার চিহ্নটা হচ্ছে যে স্টার নাম্বার পয়েন্টার, এই কথাটার মানে হচ্ছে এখানে দুইটা কথা আছে, দুইটা স্টেপকে একসাথে লেখানো। স্টারিক দেয়া মানে তো তোমরা জানো, তোমরা অনেক সময় টেক্সট পড়ো না, টেক্সট পড়ার সময় যদি কোথাও স্টার দেখো সেটা মানে কি, বইতে যখন দেখো স্টার, স্টার মানে নিচে একটা নোট লেখা আছে, তার মানে কি স্টার মানে কথা আছে, স্টপ এখানে আরো কথা আছে, নিচে গিয়ে দেখো স্টারের দিয়ে আমি হচ্ছে যে নোটটা লিখে দিয়েছি। তো এখানে স্টার নাম্বার পয়েন্টার মানে হচ্ছে কথা আছে, কি কথা, নাম্বার পয়েন্টার যে অ্যাড্রেসটাকে সেভ করে রেখেছে বা যে ভেরিয়েবলটাকে পয়েন্ট করে রেখেছে সেখানে যাও, সেখানে গিয়ে সেই ভ্যালুটাকে 16 করে দাও। তোমরা এখন আমাকে বলো, আমি যদি এখানে এরকম লিখতাম নাম্বার পিটিআর সমান 15, বলতো এই 15টা কোথায় আসবে এখন? স্যার এটা নাম্বার পয়েন্টারের মধ্যে মানে ভ্যালুটা সেট হবে। কোন ভ্যালুটা রিপ্লেস হবে? স্যার 144 সেটাই 16 এর জায়গায় এখন 15। না 16 এর জায়গায় না, 144 এর জায়গায় 15, সেটা বলছি খেয়াল করো। আমি যখন লিখি যে নাম্বার পয়েন্টার সমান 15 বলতেছি নাম্বার পয়েন্টারের ভ্যালু, কোনো কথা নাই তো, এই যে স্ট্রেট ফরওয়ার্ড, যে স্টার থাকলে কথা থাকতো, নাম্বার পয়েন্টার সমান হচ্ছে 15, মানে নাম্বার পয়েন্টার তো এই ভেরিয়েবলটা যে এখানে বাম পাশে নাম্বার পয়েন্টার, সেই জায়গায় তোমার হচ্ছে যে 144 এর জায়গায় 15 হবে, এই যে নিচে এই যে 144 এর জায়গায় 15 হবে। কিন্তু আমি যদি দিতাম যে স্টার নাম্বার পয়েন্টার সমান 15, এটার মানে হচ্ছে কথা আছে, কি কথা, নাম্বার পয়েন্টারের ভ্যালু চেঞ্জ না, নাম্বার পয়েন্টার যাকে পয়েন্ট করে আছে যে ভেরিয়েবলটা অনধিকার চর্চা সেখানে ভ্যালু চেঞ্জ করে 15 করতো। শুধু আমি স্টার নাম্বার পয়েন্টার দিলে 16 এর জায়গায় 15 হয়ে যাবে, আর যদি আমি খালি নাম্বার পয়েন্টার দিই তাহলে হচ্ছে 144 এর জায়গায় 15 হয়ে যাবে। এই জিনিসটা আমি তো ভিডিও শেয়ার করবো, আরো নিজেরা আরো বুঝো আর কি, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা বোঝা ইম্পর্টেন্ট। ওকে, তাহলে মোটামুটি এখানে কোনো প্রশ্ন আছে কিনা? এম্পারসেন্ট এবং স্টার এই দুইটা জিনিস হচ্ছে যে পয়েন্টার খুব গুরুত্বপূর্ণ, এই দুইটাই মেইন অপারেশন আসলে। সো সেটা আমরা কভার করলাম, কারো প্রশ্ন থাকলে আমাকে বলুন মাঝখানে। ওকে রাইট, এখন আমরা যাব হচ্ছে যে এক্সাম্পল, যে এই জিনিসটা আমরা ইউজটা করছি কোথায়, কোথায় আমরা এই যে পয়েন্টার করছি সেটার ব্যবহারটা কোন জায়গায়। তো তোমরা যদি এটা দেখো প্যারামিটার পাসিং, তোমরা তো জানো যে আমাদের ফাংশন গুলো হচ্ছে যে প্যারামিটার পাস করে, হ্যাঁ, তো সেটা কিভাবে কাজ করে দেখো, যে মেন মেথড ধরে খেয়াল করো, এখানে ইন্টিজার x সমান 5 y সমান 10, x একটা ভেরিয়েবল y একটা ভেরিয়েবল, একটার ভ্যালু 5 একটার ভ্যালু 10। তো বিফোর সব ফাংশন, বুঝতে পারছো সব ফাংশন কল করার আগে এই যে C++ এ এভাবে আউটপুটটা লিখতে হয়, x এর ভ্যালু 5 y এর ভ্যালু 10। এখন সবটা কল করলাম আমি, সবটা কল করার পর তুমি দেখো সব কল করছি, সব মেথডে কি দিছি x আর y, x এর ভ্যালু 5 y এর ভ্যালু 10। এখানে সব এর মধ্যে আবার দুইটা ভেরিয়েবল আছে, দেখো এই যে সে প্যারামিটার হিসেবে নিচ্ছে ইন্টিজার a ইন্টিজার b। এখানে a আর b তে কি হচ্ছে জানো, x এর ভ্যালুটা কপি হচ্ছে, a এর জায়গায় চলে যাচ্ছে 5,
বি এর জায়গায় চলে যাচ্ছে ওয়াই। কিন্তু হ্যাঁ, কপি হচ্ছে, কপি হওয়ার পর ইন্টিজার 10, এখানে তো সোয়াপ কেমনে করে তোমরা জানোই, দুইটা ইন্টিজার নাম্বার কেমনে সোয়াপ করতে হয়। টেম্পোরারি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের টেম্পের মধ্যে এ রাখলাম, এ সমান বি করে দিলাম, আবার বি এর মধ্যে টেম্পটা নিয়ে আসলাম, তার মানে কি এ আর বি সোয়াপ হয়ে গেল। এই সোয়াপ মেথডটা কল হওয়ার পর আফটার সোয়াপ ফাংশন আমি হচ্ছে এক্স আর ওয়াই কে আবার কল করলাম, এক্স ওয়াই কল করার পর এখানে ভ্যালু কি আসবে দেখো, বিফোর সোয়াপ ফাংশন ও x সমান 5 y সমান 10, আফটার সোয়াপ ফাংশন ও x সমান 5 y সমান 10। কেন তুমি বলতে পারো কেন, আমি যে x আর y কে যে ওখানে পাস করলাম সোয়াপ মেথডের মধ্যে এবং সোয়াপ তো করলাম, x এর জায়গায় y নিয়ে গেছি, y এর জায়গায় x নিয়ে গেছি, তাহলে তো x এর ভ্যালু 10 হওয়ার কথা, y এর ভ্যালু 5 হওয়ার কথা, সেটা কেন হয়নি? কেউ বলতে পারবা কেন হয়নি? স্যার ওই অরিজিনাল ভ্যালু চেঞ্জ হয় না, স্যার আমরা তো কপি অরিজিনাল ভ্যালুটা চেঞ্জ ভ্যালুটা করে। চেঞ্জ করি নাই, আমরা হচ্ছে ওই ফাংশনের মধ্যে পাঠাই, ওই জায়গায় ইন্ট এ আর ইন্ট বি সোয়াপ করেছি, কিন্তু মেইন ফাংশনের মধ্যে চেঞ্জ করি নাই। হ্যাঁ, এটা হচ্ছে তোমার যদি বলো যে কল আর্টস ফ্যাকাল্টিতে যদি অ্যান্সার দাও এভাবে দিবা, হুইচ ইজ রাইট। তুমি মানে জিনিসটা সায়েন্স বা প্রোগ্রামিং না করে যদি বলো যে কলা বা আর্টস বা সোশ্যাল সায়েন্সের কেউ যদি অ্যান্সার দেয় এভাবে দিবে, সোফার তোমার সেভাবে অ্যান্সার দেওয়ার কথা, তুমি রাইট। কিন্তু যখন তুমি রিয়েলি পয়েন্টারের পার্সপেক্টিভে, ডেটা স্ট্রাকচারের পার্সপেক্টিভ বা কম্পিউটার সায়েন্স পার্সপেক্টিভে অ্যান্সার দিবে, তখন অ্যান্সারটা হবে এরকম। খেয়াল করো কেয়ারফুলি, এখানে এক্স এবং ওয়াই দুইটা ভেরিয়েবল, দুইটারই অ্যাড্রেস আছে, দুইটারই দুইটা ঘর আছে, ইন্টিজার এক্স ইন্টিজার ওয়াই। ধরো যে এক্স এর ঘর হচ্ছে 100, ওয়াই এর ঘর হচ্ছে 200, আমি তাদের ঠিকানা বলতেছি। এক্স এর ঘরে 5 আছে 100তম অ্যাড্রেসে, ওয়াই এর ঘরে 10 আছে 200তম অ্যাড্রেসে। আর এই জায়গায় যখন সোয়াপ করছো, এখানে তুমি খেয়াল করে দেখো ইন্টিজার এ ইন্টিজার বি, যখনই দুইটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করছে ইন্টিজার এ বি ইন্টিজার বি, তাদের দুজনেরও আলাদা ঘর আছে। ইন্টিজার এ লেটস ইন্টিজার এ হচ্ছে যে 700তম অ্যাড্রেসে, ইন্টিজার বি হচ্ছে 800তম অ্যাড্রেসে, সবাইকে আলাদা আলাদা ঘর দেবে, চারটা আলাদা ভেরিয়েবল, এক্স ওয়াই এ বি, চারটা আলাদা ভেরিয়েবল। তুমি যখন সোয়াপ করে এই যে এক্স ওয়াই ভ্যালু দুইটাকে পাস করছো, তখন আসলে এক্স এর অ্যাড্রেস তো বলছিলাম যে 100, ওয়াই এর অ্যাড্রেস 200, 100তে আছে 5, 200তে আছে 10, এই 5 আর 10 কপি হয়ে এ আর বি এর অ্যাড্রেসে গেছে, মানে এখন 700তম অ্যাড্রেসে 5, 800তম অ্যাড্রেসেও তোমার 10। এখন তুমি যখন ভিতরে এই জায়গায় যখন সোয়াপ করছো, এমনকি টেম্পের জন্য একটা অ্যাড্রেস আছে, টেম্পের জন্য ধরো 900, যেটা আমাদের কাজে লাগবে না আপাতত। সো এখানে যখন সোয়াপ করছো, এই যে এ আর বি এর অ্যাড্রেসে, মানে 700তম অ্যাড্রেসের ভ্যালুটা 800তে গেছে, 800তম অ্যাড্রেসের ভ্যালুটা 700তে গেছে, কিন্তু অরিজিনাল যে 100 আর 200তে যে এক্স আর ওয়াই ছিল, তাদের ভ্যালু কিন্তু চেঞ্জ হয় নাই। এই জন্য যে এক্স ওয়াই এর ভ্যালুটা আগেরটাই রয়ে গেছে, সোয়াপ মেথডে তুমি কপি করে ভ্যালু পাঠাইছো, কিন্তু সেটা ডিফারেন্ট ঘরে অন্য একটা অ্যাড্রেসে গিয়ে সেই সোয়াপটা হয়েছে। সেজন্য তুমি যদি এখানে প্রিন্ট করতে, সোয়াপ মেথডের ভিতর প্রিন্ট করতে এ আর বি এর ভ্যালু, দেখতে যে এর জায়গায় বি চলে গেছে, বি এর জায়গায় এ চলে গেছে, কিন্তু অরিজিনাল এক্স ওয়াই এর কোনো চেঞ্জ হয়নি, তারা যেখানে ছিল সেখানেই আছে। এখন কথা হচ্ছে যে এইটার জন্য আমি পয়েন্টার, এখানে আমি যদি চাই যে না অরিজিনাল এক্স আর ওয়াই এর ভ্যালুই চেঞ্জ হোক, তাহলে আমি কিভাবে করব? আমি অন্য মেথডকে কল করব, কল করে সেই যে চেঞ্জটা করবে সেই চেঞ্জটা আমি মেন মেথডেও দেখতে চাই। আমি চাই যে এক্স আর ওয়াই এর ভ্যালু চেঞ্জ হোক, কিভাবে করব? এটা করার জন্য এটা এই যে ব্যাখ্যাটা দিচ্ছে, লোকাল ভেরিয়েবলস গেট ডিস্ট্রয়েড আফটার ফাংশন এন্ডস, নো এফেক্ট অন এক্স এন্ড ওয়াই ইনসাইড মেইন। এগুলো তো সব ফাংশনটা কল করার পরে রিটার্ন করলে এক্স ওয়াই এর কোনো মানে এ বি আর কোনো খবরই পাবো না তুমি, তারা ডিস্ট্রয় হয়ে গেছে, এক্স ওয়াই কোনো ভ্যালু আগে যা আছে তাই পাবো, ওটা বোঝাচ্ছে। ওকে, নাও আমি যদি সেই জায়গায় আসলে এই যে প্যারামিটার পাস করি, ভ্যালু পাস না করে, তুমি দেখো এখানে কি পাস করতেছি, খেয়াল করো, এক্স এর একটা অ্যাড্রেস, ওয়াই এর একটা অ্যাড্রেস, এই দুইজনের অ্যাড্রেস আছে কিন্তু লেটস সে। এখন আমি সোয়াপ করার সময় এই যে মনে আছে এক্স এর অ্যাড্রেস বলছিলাম 100, ওয়াই এর অ্যাড্রেস বলছিলাম 200। সো এই জায়গায় আমি যদি সোয়াপ মেথডের মধ্যে দেখো অ্যাড্রেস অফ এক্স মানে হচ্ছে অ্যাড্রেস পাঠাচ্ছি 100 অ্যাড্রেসটা, অ্যাড্রেস অফ ওয়াই অ্যাড্রেস পাঠাচ্ছি 200 অ্যাড্রেসটা,
এবং তোমরা জানো অ্যাড্রেস রাখতে পারি একমাত্র আমরা পয়েন্টার ভেরিয়েবলই অ্যাড্রেস রাখি। এই জন্য সোয়াপ মেথড দেখো তার প্যারামিটারের ভিতর দুইটা পয়েন্টার, ADDR1 ADDR2, এখানে কিন্তু খালি ইন্টিজার লেখা নেই, এখানে লিখছে ইন্টিজার পয়েন্টার রাখছে। কেন পয়েন্টার রাখছে? কারণ সোয়াপ মেথড এক্সপেক্ট করতেছে যে তাকে কেউ অ্যাড্রেস পাঠাবে, এবং অ্যাড্রেস পাঠালে অ্যাড্রেসটা একমাত্র পয়েন্টার ভেরিয়েবলই স্টোর করে রাখতে পারে, ধরে রাখতে পারে। এবং তুমি দেখো এখানে এক্স তার অ্যাড্রেস পাঠাইছে 100, ওয়াই তার অ্যাড্রেস পাঠাইছে 200, যদিও তাদের ভ্যালু হচ্ছে 5 আর 10 ওই দুইটা অ্যাড্রেসে, কিন্তু সে পাঠাইছে ওই মেথডের কাছে ADDR1 এর কাছে হচ্ছে 100, ADDR2 এর কাছে 200। এখন তুমি জানো আরেকটা স্পেশাল জিনিস জানো, পয়েন্টার ভেরিয়েবল অনধিকার চর্চা করতে পারে। মানে কি? মানে হচ্ছে তার কাছে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসের ভ্যালু চেঞ্জ করে ফেলতে পারে। তার মানে ADDR1 এর কাছে এখন এক্স এর অ্যাড্রেস আছে, ADDR2 এর কাছে এখন ওয়াই এর অ্যাড্রেস আছে। তার মানে চাইলে ADDR1 আর ADDR2 এই দুইটা অ্যাড্রেসের ভ্যালু যদি আমি সোয়াপ করে দিই, তার মানে কি তার আসলে অরিজিনাল এক্স আর ওয়াই এর ভ্যালু সোয়াপ হয়ে যাবে। কারণ এরা কি, এরা পয়েন্টার যে অ্যাড্রেসটা ধরে রাখছে অনধিকার চর্চা করে অন্য ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করে দেবে। কিভাবে? তুমি দেখো টেম্পোরারি, আবার ইন্টিজার টেম্পের মধ্যে রাখলাম আমি ADDR1, যে এই যে পয়েন্টার দেয়া মানে কি কথা আছে, কি কথা, ADDR1 যে অ্যাড্রেসটা ধরে রাখছে সেখানকার ভ্যালু নাও। তো ADDR1 তো ধরে রাখছে এক্স এর অ্যাড্রেস, এবং এক্স এর ভ্যালু হচ্ছে 5, টেম্পের মধ্যে চলে যাবে 5। আর ADDR1 যে অ্যাড্রেসটা ধরে রাখছে সেই অ্যাড্রেসের ভ্যালুটা করে দাও ADDR2 যে অ্যাড্রেস ধরে রাখছে সেই অ্যাড্রেসের ভ্যালু, এবং সে কি ধরে রাখছে 10। তার মানে 5 এর জায়গায় 10 চলে যাবে, এক্স এর জায়গায় 10 চলে যাবে, এবং ADDR2 যে জায়গায় মানে যে জায়গায় 10 ছিল সে জায়গায় চলে যাবে 10, মানে 5টা। সো ADDR1 আর 2 তারা যে ভেরিয়েবল দুটাকে পয়েন্ট করে আছে তাদের ভ্যালু গুলাকে সোয়াপ করে দিল। তার মানে এখন যদি তুমি আসলে এটা এক্সিকিউট করো, এই যে আফটার সোয়াপ ফাংশন, এক্স আর ওয়াই এর ভ্যালু গুলো আসলে চেঞ্জ হয়ে যাবে। এখানে একটু গ্রাফিক্যালি দেখালে এক্স সমান 5, ওয়াই সমান 10, আমি এক্স এর অ্যাড্রেস 100 200 ধরছিলাম আর কি তোমাদের জন্য। আচ্ছা, বিফোর সোয়াপ ফাংশন এটা বুঝতে পারতেছো, এই যে এক্স সমান 5, ওয়াই সমান 10। আর আফটার সোয়াপ ফাংশন এখানে গিয়ে যেটা হবে, ওই যে ADDR1 রেফারেন্স করে রাখছে, ADDR1 আর ADDR2 ওই দুইজনের অ্যাড্রেস, এক্স আর ওয়াই এর অ্যাড্রেস নিজের মধ্যে রাখছে, এবং তুমি এই টেম সমান ADDR1 যাকে পয়েন্ট করে আসছে সেই ভ্যালুটা মানে 5, ADDR1 সমান হচ্ছে যে 10 হয়ে যাবে এখন, এবং ADDR2 সমান হচ্ছে যে হয়ে যাবে টেম্পের যে ভ্যালুটা সেটা 5 হয়ে যাবে এই জায়গায়। সো তোমরা এটা আমি যখন স্লাইড দেবো সেখান থেকে আরো নিজেরা ইয়ে করে করে দেখো আর কি, স্টেপ বাই জিনিসগুলো আমি বুঝিয়ে ফেলেছি অলরেডি। এখন শুধু তোমাদের নিজেদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, অনেক সময় ক্লাস থেকে হুট করে পুরাটা বুঝতে পারা যায় না, একটু নিজেদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য নিজেরা একটু আবার বাসায় গিয়ে আস্তে আস্তে একটু একটু করে তোমাকে কিন্তু পড়তে হবে। এবং মনে রেখো, তুমি পড়া রেখে দিও না, পরের দিনের জন্য রেখে দিও না। পরের দিনের জন্য যদি রেখে দাও তুমি ভুলে যাবা। এটাই সিস্টেম, যখন যে স্লাইডটা দেয়া হয়, যে লেকচারটা দেয়া হয়, ক্লাসের সাথে থাকো, পড়া জমায় রাখবা না, জমায় রাখলে পারবা না। ঠিক আছে? আচ্ছা, এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা সোফার? স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার, অ্যাড্রেসের ওই যে ভয়েড সোয়াপে যে আমরা অ্যাড্রেস 1 অ্যাড্রেস 2 লিখলাম, ওখানে স্টার সাইনটা মানে অ্যাস্টেরিস্ক সাইনটা আমরা কেন ইউজ করি না? স্টার সাইনটা ইউজ করলাম আমরা বোঝাচ্ছি, তুমি যদি এটা স্টারিক সাইন ইউজ না করতা, এই যে ADDR1 দিতা লেটস সে, তাহলে আমরা বুঝাতাম এটা ADDR1 একটা ইন্টিজার ভেরিয়েবল, সে একটা ইন্টিজার ভ্যালু 5 10 15 20 রাখতে পারে। কিন্তু আমরা তো সেখানে 5 10 15 20 এই ভ্যালু গুলো রাখবো না, সেখানে আমরা অ্যাড্রেস রাখবো, একটা অ্যাড্রেস সেখানে কপি করবো বা পাঠাবো। এবং অ্যাড্রেস কেবলমাত্র পয়েন্টার টাইপের ভেরিয়েবল যারা তারাই রাখতে পারে। এটা হচ্ছে ADDR1 হচ্ছে একটা পয়েন্টার ভেরিয়েবল, তার মানে সে অ্যাড্রেস স্টোর করতে পারবে। এবং তাকে আমরা এই যে সোয়াপ মেথডের মাধ্যমে দেখো এক্স এর ভ্যালুটা পাঠাই নাই, 5 পাঠাই নাই। আমি যদি এখানে খালি এক্স পাঠাইতাম তাহলে 5 যেত, কিন্তু আমি পাঠিয়েছি অ্যাড্রেস অফ এক্স, যেটা হচ্ছে ওই যে 32 বিটের একটা অ্যাড্রেস, এবং সেই অ্যাড্রেসটা পাঠালে সেটা কপি হয়ে এখানে ADDR1টা পয়েন্টার হলেই কেবল সে অ্যাড্রেসটা রাখতে পারবে। আমি যদি এটা দিতাম সে রাখতে পারতো না, ADDR1 এক্স এর অ্যাড্রেস রাখতে পারতো না, কারণ ইন্টিজার অ্যাড্রেস রাখতে পারে না, কিন্তু পয়েন্টার অ্যাড্রেস রাখতে পারে, সেই জন্য এটা পয়েন্টার দিলাম। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম। একটা হচ্ছে আমরা যদি অ্যাড্রেস পাস না করে সরাসরি ভ্যালু পাস করি, যেটা আমরা আগে করেছি, এই যে এখানে করেছি আগের এক্সাম্পলে, এই যে এখানে করেছি, এই যে অ্যাড্রেস পাস না করে আমরা ভ্যালু পাস করেছি, এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 10
পাস করলে ওই মেথডে, বাইরের মেথডে যে সোয়াপ মেথডে যে কোনো চেঞ্জ আসুক, সেটা অরিজিনাল মেথড যে কল করেছে মেন থেকে সে পাবে না। এক্স ওয়াই যে সে চেঞ্জ হয়েছে সেই ইফেক্টটা সে পাবে না। কিন্তু আমরা যদি অ্যাড্রেস পাস করি, সেখানে অ্যাড্রেস পাস করলে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে সে ওই ইফেক্টটা পায়। মানে এই যে এখানে সোয়াপ মেথডটা এক্স ওয়াই চেঞ্জ করেছে, সেটাই যে এখানে দেখে ইফেক্টটা আসে, এক্স 10 হয়ে গেছে, ওয়াই 5 হয়ে গেছে, সোয়াপ হয়ে গেছে। ওকে, এই দুইটা কনসেপ্টের বাইরে আরেকটা কনসেপ্ট আছে, যেটা হচ্ছে যে এরা কি করছে, ইন্টারনালি সি প্লাস প্লাস ওয়ালারা একটা ইন্টারেস্টিং জিনিস করেছে। তারা বলেছে একটা কাজ করি আমরা, কি কাজ করি, এত এম্পারসেন্ট পাঠাচ্ছি, এখানে স্টার স্টার পাঠাচ্ছি, এতগুলো স্পেশাল ক্যারেক্টার না দিয়ে আমরা এটাকে সিম্পলিফাই করতে পারি কিনা। পয়েন্টারের কাজটা তারা সিম্পলিফাইড ওয়েতে, আরেকটা ওয়েতে করার ব্যবস্থা করেছে। এটা যেটা সোজা, যেটাকে বলা হচ্ছে যে রেফারেন্স ভেরিয়েবল। এটা খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, রেফারেন্স ভেরিয়েবল। হোয়াট ইজ রেফারেন্স ভেরিয়েবল? A reference is an additional name to an existing memory location. খেয়াল করো, additional name to an existing variable, এটাকে হচ্ছে যে রেফারেন্স বলা হয়ে থাকে। মানে কি? মানে হচ্ছে কারো নাম ধরো যে হাবিবকে আমি বললাম যে এই হাবিব তুমি হলো যে ক্লাসের সিআর, তাহলে কি হলো, আমি যদি বলি এই হাবিব, তাহলে সে বলবে জি স্যার। আমি যদি বলি এই সিআর, তাহলে সে বলবে কিন্তু জি স্যার। খেয়াল করো, একই পার্সন আমি দুইটা নামে ডাকলাম। খেয়াল করো, একই পার্সন আমি দুইটা নামে ডাকলাম, ঠিক আছে? সো এটাকে এলিয়াস আর কি, ডাক নাম বলতে পারো তুমি। সো এই রেফারেন্স ভেরিয়েবল হচ্ছে যে মেমোরিতে, মানে ফিজিক্যাল লোকেশন মানে তো মেমোরি, ফিজিক্যালি সে একটা লোকেশন, কিন্তু আমি আরো নাম দিতে পারো, তুমি 100টা নাম দিতে পারো একটা লোকেশন, একটা মেমোরি লোকেশনকে 100টা নাম দিতে পারো। আমাদের বিভিন্ন হাউজ আছে না, অ্যাড্রেস আছে না, যেগুলোকে আমরা অনেকগুলো নামে ডাকি, এরকম বহু বহু কিন্তু লোকেশন আছে কিন্তু, ঠিক আছে? তুমি ধরো যে পার্লামেন্ট নামেও ডাকি, সংসদ নামেও ডাকি, সংসদ ভবন নামেও ডাকি, তারপরে হচ্ছে যে অধিবেশন ঘর নামেও ডাকি, হাউস অফ কমন্স নাম, অনেক নামে ডাকি, সবগুলো কিন্তু এই যে সংসদ ভবনকে বোঝাচ্ছে। কিন্তু একইভাবে রেফারেন্স মানে হচ্ছে যে এটা হচ্ছে যে এটা হচ্ছে যে একটা মেমোরি লোকেশন, কিন্তু তাকে ডিফারেন্ট নামে লাগবে। এখন পয়েন্টার আর রেফারেন্সের পার্থক্য খেয়াল করো, বাম পাশটা খেয়াল করো। ইন্টিজার x সমান 9, এটা তো রেগুলার আমাদের সেম ওল্ড ভেরিয়েবল, x এর ভ্যালু 9 দিলাম, সেটাই যে x এর ভ্যালু 9। দেন আমরা লিখলাম যে ইন্টিজার পয়েন্টার রেফারেন্স, এটা কিন্তু আরেকটা ভেরিয়েবল, এই যে তার জন্য মেমোরিতে জায়গা দখল হবে। ওই যে বললাম ভেরিয়েবলের তিনটা জিনিস থাকে, নাম, অ্যাড্রেস এবং ভ্যালু। এই যে নাম হচ্ছে তার রেফারেন্স, এই যে REF দিলাম, তার অ্যাড্রেস একটা আছে, অ্যাড্রেস এখানে দেখাচ্ছে না। ভ্যালু হচ্ছে যে এই লাইনে ভ্যালু নাই, কিন্তু পরের লাইনে REF সমান অ্যাড্রেস অফ x রাখছি, তার মানে সে আসলে REF অ্যারো দিয়ে বোঝাচ্ছে REF x কে পয়েন্ট করতেছে। এখানে REF এর ভিতরে x এর যে অ্যাড্রেস আছে, ধরো হোয়াট এভার ইট ইজ, 32 বিটের একটা অ্যাড্রেস আছে, সেটাই REF এর ভিতর থাকবে। এটা হচ্ছে পয়েন্টার। বাট রেফারেন্স খেয়াল করো, রেফারেন্স ইন্টারেস্টিং ওয়েতে করা হয়। x সমান 9, x এর ভ্যালু এখানে 9 হয়ে গেছে। ইন্টিজার একমাত্র রেফারেন্সের ক্ষেত্রে সমান চিহ্নের বাম পাশে অ্যাড্রেস সাইনটা আসে, দেখো এই যে ampersand রেফারেন্স সমান x, এটার মানে হচ্ছে যে সমান চিহ্নের বাম পাশে যখন অ্যাড্রেস দিবা, তখন মানে হচ্ছে তুমি বলবা যে কথা আছে, কি কথা বলবা, যে আমি খালি একটা জিনিস আছে সেটার অন্য নাম দিচ্ছি। কার অন্য নাম দিচ্ছেন? এই যে এক্স এর অন্য নাম দিচ্ছি। কি নাম দিচ্ছেন? রেফ নামে দিচ্ছি। তার মানে আপনি যদি এখন রেফকে চেঞ্জ করেন, ধরো আমি যদি সিআর কে বলি যে সিআর তুমি শূন্য পাইছো, সিআর এর ভ্যালু শূন্য করে দিছি, তার মানে কি হাবিব যে সে শূন্য পাইছে। আবার যদি বলে হাবিব তোমাকে শূন্য করে দিছি, তার মানে কি সিআর যে সে শূন্য হয়ে গেছে। তো আমি এখানে এইভাবে লেখার, এই যে স্পেশাল সিনটেক্সটা খেয়াল রাখো, এই যে এম্পারসেন্ট সাইনটা বাম পাশে, এখানে কিন্তু পয়েন্টারে কিন্তু এম্পারসেন্ট মানে অ্যাড্রেস অফ এক্স, এটা ডান পাশে। আর এখানে এম্পারসেন্ট রেফ মানে হচ্ছে যে তোমার এটাকে অন্য নামে ডাকবো, এক্স কে রেফ নামে ডাকবো। এখন রেফ এর ভ্যালু যদি তুমি চেঞ্জ করো, আর এফ এর ভ্যালু যদি চেঞ্জ করো, এক্স এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখো, এখন তুমি খেয়াল করো, এই রেফারেন্স ভেরিয়েবল serves as an alternative for an object। এখন কিভাবে এটা কাজ করে, এই যে m সমান 10, এই যে বাম পাশে অ্যাড্রেস, ইন্টিজার ampersand j সমান m, তার মানে হচ্ছে যে ampersand যে মানে কথা আছে, আমি m কে j নামে ডাকতেছি। এখন তুমি যদি এই যে রেফারেন্স ভেরিয়েবল ভ্যালু অফ m সমান, এই যে এখানে 10 প্রিন্ট করবে, দেখো m এর ভ্যালু 10 প্রিন্ট করছে, কারণ m এর ভ্যালু 10 ছিল। এবার আমি j সমান 18 করছি,
নিচের লাইনে খেয়াল করো, ভ্যালু অফ এম সমান এম প্রিন্ট করছি, আবার সেটা ভ্যালু 18 হয়ে গেছে। একটু আগে এম এর ভ্যালু না 10 প্রিন্ট করলো, এখন এম এর ভ্যালু কেন 18 প্রিন্ট করতেছে? আমি তো কোনো জায়গায় এম কে চেঞ্জ করি নাই, রাইট, চেঞ্জ করি না, কিন্তু জে কে চেঞ্জ করছি। জে মানেই হচ্ছে আসলে এম, কারণ জে হচ্ছে এম এর আরেকটা নাম মাত্র। এই জন্য অনেকে কোড দেখে কনফিউজ হয়ে যায় সি প্লাস প্লাস এর, কি ব্যাপার আমি কোথাও এম কে চেঞ্জ করলাম না, একটা কোনো লোকেশনে না, কিন্তু এম এর ভ্যালু 10 থেকে 18 হয়ে গেল। হ্যাঁ, এম এর ভ্যালু 10 থেকে 18 হয়ে গেল, আপনি এম চেঞ্জ করেন নাই, কিন্তু আর এম এর আরেকটা ডাক নাম রাখছেন, ডাক নামটা জে, জে কে চেঞ্জ করে দিচ্ছেন, জে চেঞ্জ করলে তো এমও চেঞ্জ হয়ে যাবে। এটা হলো রেফারেন্স ভেরিয়েবল। এটা আমাদের কনটেক্সটে আমাদের জন্য কিভাবে কাজে লাগছে? কাজে লাগছে ওই যে সোয়াপ মেথডটা আমরা এখানে এম্পারসেন্ট এক্স দিয়ে করেছি, এই যে এখানে আমি এম্পারসেন্ট এভাবে করেছিলাম পয়েন্টার দিয়ে, এম্পারসেন্ট এম্পারসেন্ট ওয়াই এভাবে করেছিলাম। এখন বলতেছি না, এভাবে না, এক কাজ করি, আমি এই জায়গায় খালি একটা অ্যাড্রেস সাইন দিয়ে দিই। দেখো এই যে এম্পারসেন্ট রেফ 1 আর এম্পারসেন্ট রেফ 2, এটার মানে কি? এটার মানে হচ্ছে যখন আমি যে সোয়াপ মেথডটা কল করলাম, এক্স আর ওয়াই কে পাস করলাম, তার মানে কি হলো? তার মানে হলো যে আমি যদি এরকম লিখি, যে এখানে যদি নোট হিসেবে লিখি, তোমাদের নোট হিসেবে যদি লিখি, এটার মানে হচ্ছে যে এই যে ইন্টিজার অ্যাড্রেস রেফ 1 সমান, এই যে রেফ 1 সমান এক্স, এবং হচ্ছে যে এটা যদি হয়, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে তুমি রেফ 1 চেঞ্জ করলে এক্স চেঞ্জ হয়ে যাবে, এক্স চেঞ্জ করলে রেফ 1 চেঞ্জ হয়ে যাবে। এটাই তো আমরা রেফারেন্স ভেরিয়েবলের মানেই তো এটা। এই যে এই জিনিসটা হচ্ছে যে নোট হিসাবে লিখলাম এখানে, এটাই হচ্ছে এই যে তুমি এক্স আর ওয়াই কে সোয়াপ এর মধ্যে পাঠাচ্ছ মানে কি? এইখান থেকে সোয়াপ কে কল করার মানে কি? ইন্টিজার রেফ 1, এই যে ইন্টিজার রেফ 1 সমান এক্স কে পাঠাচ্ছ সমান এক্স, এন্ড এম্পারসেন্ট, এটাও ইন্টিজার আর কি, একই জিনিস, এম্পারসেন্ট রেফ 2 সমান ওয়াই। তার মানে কি এখন এখানে যে তুমি রেফ 1 আর রেফ 2 কে সোয়াপ করতেছো, তার মানে কি ওই যে হাবিব আর সিআর এর মতো এক্স আর ওয়াই ও সোয়াপ হয়ে যাবে, কারণ দুইটা তো একই ভেরিয়েবল, একই মেমোরি লোকেশন, নাম একই। তাহলে এটা কেন করলাম? এটা করার ফলে আমাদের একটা বড় ধরনের সুবিধা হয়েছে। কি সুবিধা হয়েছে? সুবিধাটা হলো গিয়ে আগে আমরা অথবা এভাবে করতে পারতাম, দেখো এখানে আমি স্টার দিতে পারতাম, এখানে এই যে মেমোরি দিয়ে এখানে স্টার দিতে পারতাম, কতগুলো চেঞ্জ করতে হতো দেখো, এখানে দিতাম আমি অ্যাড্রেস অফ এক্স, অ্যাড্রেস অফ ওয়াই, আবার এখানে আমাকে দিতে হতো স্টার রেফ 1, এখানে দিতে হতো স্টার রেফ 2, স্টার রেফ 2 3 স্টার রেফ 3, এভাবে দিতে হবে। এতগুলো ঝামেলা করার থেকে কোনো না কোনো জায়গায় ভুলে গেলে তো শেষ। আমি জাস্ট সিম্পলি এগুলো সব সরায় জাস্ট এটা দিলাম, এটা মেক থিংস ভেরি ইজি এন্ড সিম্পল, এবং এই জন্যই রেফারেন্স ভেরিয়েবলটা চলে আসছে। যদিও কনসেপ্টটা পয়েন্টারের থেকেই ধার করা, তোমাকে এই জিনিস কেমনে কাজ করে সেটা বুঝতে হলে পয়েন্টারের জিনিসটা একটু বুঝতে হবে। সামনের দিকে এক্সাম্পল গুলোতে মূলত আমরা আসলে হচ্ছে যে এই রেফারেন্স ভেরিয়েবলটাই ইউজ করব। যখনই আমরা চাইবো যে আমাদের মেথডের বাইরে কাউকে কল করব এবং সেই মেথড কোনো চেঞ্জ করলে আমাদের মেথডের মধ্যেও সেই চেঞ্জটা আমরা দেখতে চাই, সেক্ষেত্রে খালি আমরা এই যে মেথডকে কল করব সেটার প্যারামিটার গুলো এই যে এম্পারসেন্ট লিখে দিলেই সেটা হচ্ছে যে আমরা যেটা পাস করব সেটারই আরেকটা নাম হিসেবে কনসিডার্ড হবে, এবং যে কোনো একটা চেঞ্জ করলে অন্যটাও চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে রেফারেন্স ভেরিয়েবল। কারো কোনো ধরনের কোশ্চেন আছে কিনা? ওকে, কোশ্চেন যদি না থাকে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে যে আমি তো ভিডিওটা শেয়ার করব, তোমরা স্টেপ বাই স্টেপ জিনিসগুলো বাসায় আবার আমি যেভাবে বলছি যে সিকোয়েন্সে বুঝে কনসেপ্টটা নিবা, এটা কিন্তু সারা জীবন কাজে লাগবে। এবং এটা হচ্ছে যে তোমার ভাইবা টাইবা বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের কিন্তু জিজ্ঞেস করবে এই জিনিসটা, খুবই ইম্পর্টেন্ট এই পয়েন্টার এবং ইয়ার। এটা এগেইন আমি বলি এটা ডেটা স্ট্রাকচারের কনসেপ্ট না, জাস্ট তোমাদের সুবিধার জন্য আমি জিনিসগুলো এক্সপ্লেন করে বুঝালাম তোমাদের। এটা ডেটা স্ট্রাকচারে পয়েন্টার না পড়েও তুমি করতে পারো, ইনফ্যাক্ট আমি জাভা দিয়ে ডেটা স্ট্রাকচার দেখাই দিতে পারতাম, কিন্তু এটা তোমাদের লাগবে লাইফে, আমি জানি পড়ো নাই, অনেকেই বুঝো না কনসেপ্ট গুলা, সেই জন্য আমি আবার পড়ালাম। ভাইভাতে জিজ্ঞেস করবে, সামনে অনেক প্রোগ্রামিং অনেক কিছু যেটা জিজ্ঞেস করবে, মেজর একটা কনসেপ্ট, তো এই জন্য দিলাম। বাসায় গিয়ে আস্তে আস্তে আমি যে কথাগুলো বলছি স্টেপ বাই স্টেপ করবা, যে কোড গুলো এখানে আছে সেগুলো রান করবা, রান করে নিজে একটু দেখবা, মুখস্থ একটু কোড করবা, ভুল হবে, এক্সেপশন হবে। প্রোগ্রাম রান করলে খুশি হবা না, প্রোগ্রাম রান না করলে খুশি হবা, কারণ তুমি কি ভুল করছো সেটা ইনভেস্টিগেট করে
তোমার বের করতে হবে, তখন তোমার মনে থাকবে। সবকিছু কাজ করলে তোমার মনে থাকবে না, ভুলে যাবে। সো যখনই রেড সিগন্যাল দেখবা প্রোগ্রাম নিজে দিয়ে রান হচ্ছে না, তখন খুশি হয়ে যাবে যে ইউ হ্যাভ সামথিং টু ডু, তোমার কিছু কাজ আসছে এবং সেই কাজটা করলে তুমি লার্ন করবা। ওকে, আজকে এতটুকুই, আজকে আর বেশি দেখাবো না। কনসেপ্ট গুলা মাথায় নিতে একটু আছে, তোমার একটু মাথায় নিতে হয় আর কি, আস্তে ধীরে একটু কনসেপ্টটা নাও। পরের গুলোতে আমি ম্যারাথন যাব কিন্তু, ঠিক আছে? তোমরা কি ইয়েটা ইনস্টল করছো, যে নিজেদের সিস্টেম টিস্টেম রেডি করছো? তো ধরো যে ইক্লিপস বা কোড ব্লকস এগুলো তো রেডি করে ফেলার কথা, আস্তে আস্তে কোড করা। জি স্যার। কোড করা শুরু করো। কোড যদি না করো না, শিখতে পারবে না। ক্লাস করে কোনোদিনও ডেটা স্ট্রাকচার শেখা যায় না, তোমার নিজেকে কোড করতে হবে, বলে তখনই কেবল শিখতে পারো। স্যার বলো। স্যার আমার স্যার পিসিটার পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে গিয়েছে, সো আমি মানে স্টারটেকে আইডিবিতে দিয়ে আসছি। আমার একটা ফ্রেন্ডের আমি ল্যাপটপ 2-3 দিনের জন্য নিয়েছি। তো স্যার ওখানে কোড ব্লকসটা আমি ইনস্টল করেছি। স্যার জাভাতে যে আমাদের যেরকম জেডিকেটা ইনস্টল করতে হতো, আমি এটা একটু ভুলে গেছি আর কি। আমার স্যার সে কোড ব্লকস ইনস্টল করলে আমার তো আর কিছু ইনস্টল করতে হবে না এক্সট্রা অ্যাক্সেসরিজ, তাই না? তোমার ওই যে সি বা সি প্লাস প্লাস এর কম্পাইলার যেটা থাকে কোড ব্লকস এর সাথে প্যাকেজ হিসেবেই আসে, তুমি একটু ব্লক দেখো স্টেপ বাই স্টেপ কিভাবে করে, ওটা ওই কম্পাইলারের ওখানে গিয়ে সেট করে দিতে হবে কোন কম্পাইলারটা ইউজ করবা। জিএনইউ জিসিসিটা স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে স্যার, ঠিক আছে। আর না হলে তুমি একটু দেখো, অনেকগুলা টিউটোরিয়াল পাবা আর কি ইউটিউবে এগুলা নিয়ে, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। মেইন জিনিস হচ্ছে যে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলসটা চেঞ্জ করতে হয়, ওইটা দেখো কেমনে করতে হয়। হ্যাঁ, রাইট রাইট। আচ্ছা, এখন তোমরা হচ্ছে আমাকে দাও, 1 থেকে 5 দ্বারা শেয়ার হচ্ছে। হ্যাঁ, 1 থেকে 5 কার আছে এটা দাও মেসেঞ্জারে। চার, 3, 4। আচ্ছা, 6 থেকে 10, 8, 9, 7, 8, 9, 7, 8, 11 থেকে 15, 11, 12, 13, 14, 15, 16 থেকে 20, 21 থেকে 25, 22, 23, 24, 26 থেকে 30। স্যার ওই লাস্ট ক্লাসে স্যার আপনি যখন প্রেজেন্ট নিয়েছিলেন তখন আমার কারেন্ট চলে, এটা শেষ করি তারপর। আচ্ছা ঠিক আছে। 26, 27, 28, 29, 30, 31 থেকে 35, 32, 33, 34, 35। হ্যাঁ বলো, তোমার রোল নাম্বার কত ছিল? স্যার 24 স্যার। 24, 24, হ্যাঁ দিয়ে দিলাম। আচ্ছা, আর কারো কি মিস গিয়েছে? 1 থেকে 5, 6 কেউ, 1 থেকে 10 কেউ মিস গিয়েছো? এখানে নাই, দাও তাহলে রোল নাম্বার দাও। রোল নাম্বার 1, 2 দেখতে পাচ্ছি না, রোল নাম্বার 6 দেখতে পাচ্ছি না, 10 দেখতে পাচ্ছি না। আচ্ছা, রোল নাম্বার 17 আছো? মোহাম্মদ রাফাজ 10 আছে, ওকে। রোল নাম্বার 25, ওকে। আর সবার মনে আছে, সবারটা দিয়েছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এতটুকুই তাহলে আজকে আছে ক্লাস। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। স্যার বলো। স্যার স্যার পয়েন্টারের যে মানে যদি স্যার পয়েন্টারটাতে স্যার আমার একটু মানে আগে থেকে অনেক প্রবলেম স্যার, সো ওটাতে প্র্যাকটিস করার জন্য স্যার কোথা থেকে আমরা করতে পারি যদি একটা পয়েন্টার? জি স্যার, পয়েন্টের প্রবলেম। তুমি টিউটোরিয়ালস পয়েন্টে কিছু এক্সাম্পল আছে, ওগুলা দেখে শুরু করো, তারপর আরো বলবো দরকার হবে, ঠিক আছে? জি আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।